হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি সুমন, আর আপনারা দেখছেন মেশিন বাড়ি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি এসেছি একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পেগাসাস M800 সিরিজের ওভারলক মেশিনের কিভাবে স্টিচ কাউন্টার অ্যাডজাস্টমেন্ট করতে হয়। স্টিচ কাউন্টার অ্যাডজাস্টমেন্ট করতে হলে সর্বপ্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন স্টিচ কাউন্টারে ড্রেন করার মতো একটা গ্রুপ আছে। এই গ্রুপের ভিতরে একটা নাট আছে, সেই নাটটা রাখতে হবে মেইন শেপের গ্রুপের মধ্যে। প্রথমে আমাদের সেই ড্রেন করা গ্রুপের মধ্যে যে নাটটা আছে সেই নাটটা মেইন শেপের গ্রুপে রেখে টাইট দিতে হবে। তারপর দ্বিতীয় স্ক্রুটাকেও টাইট করে দিতে হবে। বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিচ কাউন্টারে লম্বা একটা দাগ আছে এবং দাগের পাশে একটা গোল আকৃতির একটা বল আছে। সেই বলটারও একটা ভালো অ্যাডজাস্টমেন্ট আছে। সেই বলটা এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেন বলটা দাগের ঠিক মিডলে থাকে। দাগটা বলের কোনো একটা সাইডে গেলে হবে না, ডানে অথবা বামে কোনো সাইডে গেলে হবে না, ঠিক মিডল পয়েন্টে থাকতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা ছোট ছোট স্ক্রু আছে। সেই স্ক্রুর কাজটা কি, সেটা হলো স্টিচ কাউন্টার যখন মেশিন চলতে চলতে লুজ হয়ে যায় বা স্টিচ অটোমেটিকলি পাতলা বা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্টিচ কাউন্টারটাকে টাইট করব। স্টিচ কাউন্টার টাইট করার জন্য উপরের যে নাটটা, সেই নাটটা দিয়ে আমরা স্টিচ কাউন্টারটাকে টাইট করব এবং উপরের নাটটাকে আমরা গর্তের ভিতরে যে নাটটা আছে সেই নাটটা দিয়ে টাইট করব। ওকে, তাহলে আমরা চেক করি। হ্যাঁ, ওকে, টাইট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি রেড সেট গিয়ার। রেড সেট গিয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো স্টিচ কাউন্টারের নাট। এই যে স্টিচ কাউন্টারের নাট, সেই নাট ফলো করে আমাদের রেড সেট গিয়ারের নাট স্টিচ কাউন্টারের নাটের ঠিক সোজাসুজি রেখে টাইট দিতে হবে। তারপর দ্বিতীয় স্ক্রুটাও সেম একইভাবে রেড সেট গিয়ারের নাট স্টিচ কাউন্টারের নাটের সোজাসুজি রেখে টাইট দিতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।